তো আমার ইসলাম পেতে বাবা মা হারাতে হয়েছে, আত্মীয় স্বজন হারাতে হয়েছে, বাবা মার ধন সম্পদ হারাতে হয়েছে, নিজের কর্মজীবনের সমাপ্তি দিতে হয়েছে, আত্মীয় স্বজন হারাতে হয়েছে, এরপরে ইসলাম পেয়েছি। এরপরে আমাকে আল্লাহ মুসলমান বানিয়েছেন। নির্যাতন নিপীড়ন সহ্য করে ইসলামকে পেতে হয়েছে। নবীর উম্মত হতে গিয়ে হাজারো অপমান, হাজারো নির্যাতন সহ্য করতে হয়েছে। আপনাদের হয়েছে? হয়নি? তো আমার ইসলাম আর আপনার ইসলামের মধ্যে একটু ব্যবধান আছে না নাই? আছে। কেমন? তাই বলে ইসলাম কিন্তু আলাদা নয়, ইসলাম একটাই, কিন্তু আপনার মানা আর আমার মানার মধ্যে ব্যবধান। ইসলাম এক, মুসলমানের মানা আর আমি অমুসলিমের সন্তান মুসলমানের মানা পার্থক্য আছে। আপনি যেটা হাসতে হাসতে করতে পারবেন, আমি সেটা পারবো না, কারণ আমি তো যাচাই বাছাই করে ইসলাম পেয়েছি। ইসলাম পেতে আমাকে যাচাই বাছাই করতে হয়েছে, আপনাকে যাচাই বাছাই করতে হয়নি। এজন্য আপনার এটাকে করতে আপনার দ্বিধা লাগবে না, আপনার কষ্ট হবে না, কিন্তু আমার হবে। এতগুলো কথা বলার পিছনে উদ্দেশ্য আছে। আমি এখানে নতুন, আমার সম্পর্কে যদি ধারণাই না থাকে তা আপনি তো আমার বয়ান শুনে মজা পাবেন না। আমার সম্পর্কে আগে ধারণা নিতে হবে, আমাকে জানতে হবে। মিষ্টির দোকানদার আলমারির মধ্যে শোকেসের মধ্যে মিষ্টি সাজায় রাখলো, ওই মিষ্টি কেমন কেউ খেয়ে দেখিনি, পাশ দিয়ে হেঁটে যাইতেছি, আহা মিষ্টিটা খুব স্বাদের, বলা সম্ভব? ওর ভিতরে তো আমরা খেয়ে দেখিনি যে মিষ্টিটা কেমন। না খেয়ে ওটাকে যেমন সাক্ষী দেওয়া পাগলামি, আমার সম্পর্কে না জেনে আমার বয়ান শোনাও তেমন পাগলামি। কথা বলে না? ভেজা হইতেছেন? আলোচনা করবো, যেহেতু গভীর রাত করবো না। আর আজকের মাহফিলের মধ্যমণি এসে পৌঁছেছেন অলরেডি, ওনার দোয়া নেব, ওনার আলোচনার মাধ্যমে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো চেষ্টা করব প্রত্যেকটা কোরআনের আয়াতের সঙ্গে কয়েকশো মন্ত্র বলা সম্ভব, তবে চেষ্টা করব কিছু বলা। 30,000 মন্ত্র মুখস্থ করেছি, এমনি এমনি করিনি। এই 30,000 মন্ত্র কোরআনুল কারিমে 30 পারা, তথা 114টি সূরা, তথা কোরআনের 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল আছে, এজন্য মুখস্থ করেছি। তো এখানে আসতে পেরে খুশি না বেজার? খুশি তো? খুশি? আরেকবার একটু আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, গোলাম, এ গোলাম, তুমি যখন আমি আল্লাহ তরফ থেকে নিয়ামত পাইবা, নিয়ামত পাবার পর ওই নিয়ামতের যদি সঠিকভাবে শুকর আদায় করতে পারো, ও গোলাম, তোমার নিয়ামতকে আমি আল্লাহ দ্বিগুণ বাড়ায়া দেব। এ গোলাম, নিয়ামত পাবার পর যদি তুমি আমার নিয়ামতের না শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত শুধু কেড়ে নিয়ে থেমে যাব না, বরং কঠিন থেকে কঠিনতম যাবে আমি আল্লাহ তোমাকে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। তা আমরা নিয়ামতের বৃদ্ধি চাই না আযাব চাই? গোলাম, তাকায় দেখো এই মুহূর্তে কত আল্লাহ পাকের গোলাম হাসপাতাল
হাসপাতালের বিছানায় শুয়ে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকেও হাসপাতালের বিছানায় শুয়ে রাখতে পারতেন কি না? পারতেন? একটু কথা বলবেন। আপনারা যত আমার সঙ্গে একটু তাল মেলাবেন, আলোচনার মজা তত বাড়বে। পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ। আল্লাহ বলে বললাম, আমি আল্লাহ চাইলে তোমাকে হাসপাতালের বিছানায় শুয়ে রাখতে পারতাম। আমি আল্লাহ তোমাকে হাসপাতালের বিছানায় না শোয়াইয়া আমি তোমাকে সুস্থতার নিয়ামত দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের বাগানে বসায়া দিলাম। পয়গম্বর বলে, এই জান্নাতের বাগানে যেই বসবে সেই জান্নাতি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, এই জান্নাতের বাগানে যদি কোনো হিন্দু বসে, কোন খ্রিস্টান বসে, কোন বৌদ্ধ বসে, তারাও কি জান্নাতে হবে নাকি? পয়গম্বর বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই জান্নাতের বাগানের এত দাম, এই জান্নাতের বাগানে যদি কোনো বেঈমানও বসে আর আলোচনার কোনো প্রেক্ষাপটে বান্দার হেদায়াত হয়ে যায়, ওই গোলামের যদি হেদায়াত পেয়ে যায়, ওই গোলাম যদি এক ওয়াক্ত নামাজও না পেরে ওই অবস্থায় মৃত্যুবরণ করে, ওই গোলাম সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য পয়গম্বর বলেন, এই জান্নাতের বাগান এমন দামি, এমন দামি, এই বাগানে যেই বসবে সেই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বাগানটার দাম এমন, এই বাগানে যেই বসবে সেই দামি হয়ে যাবে। বলেন, এই দামি মজলিসের মধ্যে কেন হিন্দুরা বসবে, কেন খ্রিস্টানরা বসবে, কেন বৌদ্ধরা বসবে, কেন ইহুদিরা বসবে, কেন, কি কারণ? পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন এক একটা কওমের জন্য নির্দিষ্ট করে, এক একটা কওমের জন্য, এক একটা গোষ্ঠীর জন্য নির্দিষ্ট করে এক একটা কিতাব দুনিয়ার জমিনে নাজিল করেছেন, এক একটা গোষ্ঠী, এক একটা কওমের জন্য উদ্দেশ্য করে। কিন্তু সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ দুনিয়ার জমিনে নাজিল করলেন। সর্বশেষ যখন কোরআনুল কারীম দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন এটা শুধু মুসলমানদের কিতাব না, এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাব পৃথিবীর সমস্ত মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলে সমস্ত মানুষের জন্য। আলাল হুদা, হেদায়েতের, সমস্ত মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোরআনুল কারীম পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন দুনিয়ার জমিনে পাঠাইলাম। এজন্য এই মজলিসের মধ্যে হিন্দু বসবে, বৌদ্ধ বসবে, খ্রিস্টান বসবে, মুসলমান বসবে, কাউকে বাধা দেওয়া যাবে না, কারণ এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষের জন্য প্রেরণ করেছে। আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমার নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকর যদি তুমি আদায় করতে পারো, ও গোলাম, তোমার নিয়ামত যদি শুকর আদায় করতে পারো, নিয়ামতের শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে দ্বিগুণ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ও গোলাম, নিয়ামত পাবার পর যদি তুমি আমার নিয়ামতের না শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে ছিনিয়ে নেব। কিভাবে ছিনাবো জানো? পয়গম্বর মুসার জামানার ঘটনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য দূর পাহাড়ে রওনা করেছেন। পথের মধ্যে এক বৃদ্ধা, পরনে একটা কাপড়, ছিঁড়া কাপড়, ময়লা একটা কাপড় পরিহিতা বৃদ্ধা বলে, ও পয়গম্বর কই রওনা করেছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করেছি। বৃদ্ধা বলে, ও পয়গম্বর
আল্লাহর দরবারে আমার একটা দরখাস্ত আছে। আপনি যখন কথা বলতে যাইতেছেনই আমার আল্লাহর কাছ থেকে একটা দরখাস্ত পেশ করবেন। আমার আল্লাহর কাছে জানবেন আমার এই পরনে কাপড় ছিঁড়া ময়লা কাপড় ছাড়া আমার অবশিষ্ট আর কোনো কিছুই নেই। আমার সংসারে খানা নাই, আমার সংসারে খাবার নাই, আমার কুড়ে ঘর নাই, আমার থাকার আবাসস্থান নাই। আল্লাহর কাছে একটু জানবেন কবে আমার সংসারের মধ্যে আল্লাহ সচ্ছলতা দান করবেন। পয়গম্বর বলে ঠিক আছে। পয়গম্বর আল্লাহর সাথে কথোপকথন শেষ করার পর রওনা করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, মুসা, পথের মধ্যে আসার সময় কেউ কি আপনাকে কোনো কিছু প্রশ্ন করেছে নাকি? পয়গম্বর বলে, আল্লাহ ভুলেই তো গিয়েছিলাম। হ্যাঁ, আসার সময় আপনার এক বান্দি গোলাম আপনার কাছে একটা দরখাস্ত পেশ করেছে। ভাই কি দরখাস্ত? পয়গম্বর বলে, ওয়াল্লাহ, দরখাস্ত করেছে বৃদ্ধার পরনে একটা ছিঁড়া ময়লা কাপড় ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই, ঘরে খাবারও নেই, থাকার মতো একটা ঘরও নেই। ওয়াল্লাহ জানতে চেয়েছে আপনি আপনার বান্দিকে কবে সচ্ছলতা দান করবেন। আল্লাহ বলে, মুসা, গিয়ে বলো আমার গোলাম বান্দিকে, আমার বান্দিকে বলো যে অবস্থায় থাকে যেন সেই অবস্থায় আমি মাওলাই কারিমের শুকর আদায় করে। যদি শুকর আদায় করতে পারে আমি আল্লাহ তাআলা ওই গোলামের ঘরে সচ্ছলতা দান করব। তার অভাব আমি আল্লাহ দূর করে দেব, তার থাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব, তার পরনে কাপড়ের ব্যবস্থা আমি আল্লাহ কুদরতি ভাবে করে দেব। আল্লাহর নবীকে আলহামদুলিল্লাহ। পয়গম্বর রওনা করেছে, বৃদ্ধা সামনে দাঁড়িয়েছে। ও জামানার নবী মুসা, আমার যে দরখাস্ত ছিল আপনি কি দরখাস্ত পেশ করেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর দরবারে আমি দরখাস্ত পেশ করেছি। কি উত্তর এসেছে? পয়গম্বর বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুন্দর জবাব দিয়েছে। কি জবাব দিলেন? পয়গম্বর বলে, ও বৃদ্ধা, এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দি যে অবস্থায় থাকে না কেন, যেইভাবেই থাকে না কেন, যেন আমি আল্লাহ কারিমের শুকর আদায় করে। যদি আমি আল্লাহ কারিমের শুকর আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেব, সচ্ছলতা দান করব। বৃদ্ধা বলে, ও জামানার নবী, আল্লাহ আমাকে দিয়েছেই কি, আর শুকর আদায় করবই বা কিসের? কি করবে? আল্লাহ আমাকে দিয়েছেই কি, আর শুকর আদায় করবই বা কিসের? বলতে দেরি, ঝড়ো হাওয়া এসে পরনে কাপড় উড়ে নিয়ে যেতে দেরি না। আল্লাহ কয়, গোলাম, আমি আল্লাহর শুকর পাইলাম, শুকর আদায় করলে না, আমি আল্লাহ তোমার নিয়ামত শুধু কিনে নেব না, যতটুকু ছিল আমি আল্লাহ সেটুকু অবশিষ্ট রাখবো না, সেটুকু আমি আল্লাহ ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নিয়েই থেমে যাব না, কাল হাসরের ময়দানে কঠিন থেকে কঠিনতম আযাবে গ্রেফতার করে জাহান্নামে পাঠাবো। নাউজুবিল্লাহ। আছে না একদল, সামান্য একটু মাথা যন্ত্রণা হয়েছে, বলে ভাই কেমন আছো? না তেমন ভালো না, মাথা যন্ত্রণা সহ্য করা যায় না, অবস্থা বেশি একটা ভালো না। শুকর আদায় তো, এটা শুকর আদায় না, কথা কয় না। আল্লাহ কয়, তুই যেইভাবে কইছ, যদি আমি 2 দিনে সারাইতাম তো 15 দিনেও সারাবো না। কথা কয় না, ঠিক কি না? এরকম হয় কি হয় না? আমাদের মধ্যে আমরা করি কি করি না? ভাই কেমন আছো? ভাই ভালো না, শরীরের অবস্থা তেমন ভালো যাচ্ছে না। অথচ আল্লাহ কয়, বান্দা যেই অবস্থায় থাকো, পিছনের দিকে থাকো, তোমার থেকে অসুস্থ দুনিয়ার জমিনে আছে না নাই? হ্যাঁ, তোমার তো সামান্য মাথার যন্ত্রণা হয়েছে,
তুমি তোমার পিছনের দিক তাকিয়ে দেখো, তোমার থেকেও বড় অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে। আল্লাহ চাইলে তো তোমাকে হাসপাতালের বিছানায় শোয়াইতে পারতেন, পারতেন না? আল্লাহ আপনাকে সুস্থ শরীরে হাঁটাই দিয়ে চলাই দিয়ে বেড়াইতেছে, আপনি সুস্থ শরীরে হাঁটতেছেন। ওই অবস্থায় শকর আদায় করেন। এই শকরের আদায়ের সঙ্গে সঙ্গে সুস্থতা দান করবেন কে? শকর আদায় করতে পারবো ইনশাআল্লাহ। যেভাবে থাকি, যে অবস্থায় থাকি, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ শকর আদায় করবো ইনশাআল্লাহ। যেমনই থাকি, আমি অসুস্থ, আমি ওইটা খেয়াল করবো আমার থেকেও বেশি অসুস্থ জমিনে আছে, আমার থেকে বেশি অসুস্থ জমিনের মধ্যে আছে, অতএব তার থেকে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার একটা বাইসাইকেল আছে। ভাই কেমন আছো? ভাই বাইসাইকেল চালায় জীবন শেষ, এটা যদি মোটর সাইকেল থাকতো ভালো হইতো। তোমার একটা বাইসাইকেল আছে যে হাঁটে, তার কাছে শোনো তার কত কষ্ট। তুমি তো বাইসাইকেল চালায় যেতে পারো, যে হেঁটে হেঁটে যায় তার কাছে শোনো। তোমার সুস্থতা, তুমি কথা বলতে পারো, তুমি আল্লাহ শুকর আদায় করলে না, জিজ্ঞেস করো যে কথা বলতে পারে না তার কাছে কত মজা। যে বোবা তার কাছে জিজ্ঞেস করো এই জবানের কত দাম। তুমি চোখ দিয়ে দেখতে পাও, অন্ধকে জিজ্ঞেস করো চোখ কত দাম। তুমি সুস্থ শরীরে সমস্ত প্রকার খানা খেতে পারো, জিজ্ঞেস করো যারা অসুস্থ হয়ে খানা সব মন চাইলেই খাইতে পারে না। বিশেষ করে ডায়াবেটিক্স আলাদা, মন চাইলেই খাইতে পারবে, সুযোগ আছে। তোমার খাওয়ায় কোনো বাধা নাই, ডায়াবেটিক্স আলাদের খাবার জন্য বাধা আছে না? নাই। ডায়াবেটিক্স আলাদা খাইতে চাইলেই খাইতে পারবে। একটা মাপ দিয়ে দিয়েছে, সকালে আর সন্ধ্যায় রুটি খাবা, দুপুরবেলা সামান্য ভাত খাবা, গোশত খেলে 1 পিস খাবা, মাছ খেলে 1 পিস খাবা, বেশি খেতে পারবো না। তোমার খাওয়ার লিমিট নাই, কিন্তু তার একটা লিমিট দিয়ে দিয়েছে, তার থেকে তুমি ভালো। বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় গোলাম, যদি তুমি আমার নিয়ামতের শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে দ্বিগুণ বাড়াইয়া দেবো। কেমনে দেবো জানো? পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করেছে। আল্লাহর গোলাম চোখে দেখে না, হাতও নাই, পাও নাই, জমিনে ঘোরাঘুরি করে হাঁটে আর চলে। মানুষ হেঁটে যাওয়ার শব্দ শুনি মানুষকে চিনতে পারে। মুসা, পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা করেছে, হাঁটার শব্দ শুনি। ওই অন্ধ, হাত নাই পা নাই আল্লাহর গোলাম ডাক দিয়েছে, ও জামানার নবী মুসা, কই রওনা করেছেন জানতে চাই। এই শক্তি কে দিয়েছেন? হাঁটার শব্দ সে জানে। পয়গম্বর বলে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করেছে। কয় জামানার নবী মুসা, আমার একটা দরখাস্ত আছে, একটু দরখাস্ত জানাবেন। আল্লাহর দরবারে এই দরখাস্তটা একটু প্রেরণ করবেন। আল্লাহ কি সমাধান দেয় আমাকে একটু জানাবেন। কয় কি তোমার দরখাস্ত বলো। কয় আমি চোখেও দেখি না, আমার হাতও নাই, পাও না, দুনিয়ার জমিনে অযথা কেন আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন একটু জানতে চাই। খালি খালি কেন পাঠালেন, কি কাজ আমার? আমি দেখতেও পাই না, হাত দিয়ে কোনো কাজও করতে পারি না, পা দিয়ে চলতেও পারি না, তো খালি খালি আমার দুনিয়া পাঠাইলাম কি? পয়গম্বর মুসা বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি জেনে আসবো। আল্লাহর সাথে সমস্ত কথা শেষ হয়ে গেল। পয়গম্বর নিজের গন্তব্যের দিকে রওনা করেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, পথের মধ্যে আসার সময় কেউ কি কোনো প্রশ্ন করেছে, জানতে চেয়েছে, একটু বলো। পয়গম্বর হ্যাঁ, আল্লাহ ভুলে গেছি, আপনার এক গোলাম চোখ নাই, হাত নাই, পাও নাই, আমি আসতেছিলাম, আমাকে ডেকে বলে, ও জামানার নবী মুসা, আল্লাহর কাছে জানতে চাই
আমার তো চোখও নাই, হাতও নাই, পাও নাই, আল্লাহ কেন আমাকে বানাইলেন? একটু জেনে আসবেন। আল্লাহ জানতে চাই, ওই ব্যক্তির চোখ নাই, চোখ দিয়ে দেখতে পায় না, আপনার সৃষ্টি জগৎ দেখে না, হাত দিয়ে সে কাজ করতে পারে না, হাত নাই, পা দিয়ে চলতে পারে না, পাও নাই, তো কেন দুনিয়ায় পাঠাইলেন? আল্লাহ কয়, মুসা গিয়া আমার গোলামরে বলো, আমার তৈরি করা জাহান্নামের ভিতরে ছোট্ট একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি আল্লাহ ওই ব্যক্তিরে দুনিয়ায় পাঠাইছি। এই বলা সম্ভব? জাহান্নামে কেউ যেতে চায়? জাহান্নামে কেউ যেতে চায়? হ্যাঁ, যে সারা জীবন জেনা করছে, মৃত্যুর আগের দিনও জেনা করছে, এই যদি মরার আগে কর, এই তুই যে কামাই করছো তা তোর জাহান্নাম ছাড়া উপায় নেই। আমার আল্লাহ কি এত নাকি? আরে তওবা করলেই তো আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে। আমি তো মুসলমান, একদিন না একদিন জান্নাতে যাবই, কি ঠিক কিনা? সেও কয়, মরার সময়ও কয় আমিও জান্নাতে। জাহান্নামে কেউ যেতে চায়? মুসা কয়, সর্বনাশ, এই প্রশ্নের উত্তর যদি আমি তারে দিই, এমনিতে তার চোখ নাই, হাত নাই, পা নাই, এই প্রশ্নের জবাব দিলে তো মোটামুটি জায়গায় স্টক করে মারব, এই পাপের ভাগে আমি হইতে পারবো না। মুসা আরেক রাস্তায় রওনা করছে। আল্লাহ কুদরতি ভাবে ওই গোলাম পড়ে ওই রাস্তায় পাঠায় দিচ্ছে। আল্লাহর গোলাম ওই রাস্তায় যায় অপেক্ষা করতেছে কখন মুসা আসবে। আর মুসা ভাবছে বলে ওই রাস্তায় চলেছি, আমি আরেক রাস্তায় যাব। কি তাহলে মুসা ভাবতেছে ওরে ওই রাস্তায় রেখে আইছি, এই রাস্তা দিয়ে বলে। আল্লাহ কয়, বলাবি ওই প্রশ্নের উত্তর তো দেওয়াই লাগবে। আল্লাহ কুদরতি কায়দায় ওই ব্যক্তিরে গোলামরে আবার সেই রাস্তায় পাঠাইছে, পাঠাই দিয়ে অপেক্ষা করতেছে কখন আসবে মুসা। মুসা রওনা করছে, হাঁটতেছে, ডাক ডাক, এই জামানার নবী মুসা, কই যান বলাইয়া? আমার প্রশ্নের জবাব কয় দেওয়া যাবো না। কয় দেওয়া যাবো না? কয় না দেওয়াই যাবো না। কয় বলাই লাগবে। কয় না বলাই যাবে না। কয় না আপনার বলতেই হবে। যখন এত চাপাচাপি করছে, কয় শোনো, এই খবর শুনলে কি তুমি সুস্থ থাকতে পারবা? তুমি তো স্টক করবা। কি বলছে আমার আল্লাহ? মুসা কয়, ও আল্লাহর গোলাম, আল্লাহ জাহান্নাম বানিয়েছেন, ওই জাহান্নামের ভিতরে ছোট্ট একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য নাকি আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছে। গোলাম কি করবে? গোলাম কয়, আলহামদুলিল্লাহ। জোরে কর, কি বলে? মুসা তো রাগী মানুষ। কে গোলাম? মূর্খ, জাহান্নামে যেতে কেউ চায় না। তোমার তো এমনি চোখ নেই, তোমার হাত নেই, পা নেই, তোমার মতো মূর্খ আর কেউ হতে পারে না। সবাই চায় জান্নাতে যেতে, আর তোমাকে আল্লাহ বানাইলো জাহান্নামের জন্য। তুমি শুকর আদায় করলে তোমার মতো মূর্খ আর কেউ হতে পারে না। আল্লাহর গোলাম বলে, ও মুসা, আমি তো এই জন্য শুকর আদায় করি নাই। আমি এজন্য শুকর আদায় করেছি যে আমার তো চোখ নাই, আমি আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে পাই না। আমার হাত নাই, আমি হাত দিয়ে কোনো কাজ করতে পারি না। আমার পাও নাই, আমি আল্লাহর জমিনে হাঁটতেও পারি না। এর পরেও যে আল্লাহ আমাকে একটা কাজের জন্য বানিয়েছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, এজন্য শুকর আদায় করেছি। এই বলতে দেরি, গায়েবী আওয়াজ আসতে দেরি নাই। কয়, মুসা, আমি আমার গোলামরে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছি। কি বানিয়েছেন? মুসা তো একটু তোতলা, রাগী বেশি। আল্লাহ রে, হে আল্লাহ, এ তুমি কইলে জাহান্নামের জন্য বানাইছো, তুমি আবার কেমনে চোখের পলকে কথা ঘুরাই ফেললে? তুমি জান্নাতের সুসংবাদ কেমনে দিলে? আল্লাহ কয়, মুসা, বানাইছিলাম তো জাহান্নামের জন্য। যে বান্দা, যে গোলাম আমার বরত্ব প্রকাশ করছে, আমার শুকর আদায় করছে,
আমার কুদরতি দিলের মধ্যে জোশ বেড়ে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতি হিসেবে কবুল করছি। এজন্য যে অবস্থায় থাকি শুকর আদায় করা লাগবে। যে অবস্থায় থাকি কি করব? শুকর আদায় করবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাকে বেঈমানের ঘরে পাঠাইলেন, ব্রাহ্মণের ঘরে পাঠাইলেন। এই আমার সময় কতটুকু? উমা পৌনে 10টা বাজে 20 মিনিট, 10টা 5। বুঝাইতে পারলাম? বুঝে আসছে? এজন্য ভগবান শ্রীকৃষ্ণ শুধু এক জায়গায় বলেন নাই, আপনি বেদ খুলেন, ঋগ্বেদের 1 নম্বর খণ্ডের 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর মন্ত্রের 1 নম্বর শ্লোক বলতেছে, ইদাং ইসলানাং কশাং ইল্লাল্লাহ। হে দুনিয়ার মানুষ শোনো, ইদাং দিন, ইসলানাং ইসলাম, অশাং পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা আল্লাহ। বলেন, সৃষ্টিকর্তা আল্লাহর পছন্দনীয়, পছন্দ করা ধর্মের নাম, দ্বীনের নাম হলো ইসলাম। এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যাবেন কই? পালানোর জায়গা আছে? সৃষ্টিকর্তার পছন্দের ধর্মের নাম কি? কে বলছে? খালি কি কোরআন বলছে না তাদের বেদও বলছে? বেদের মধ্যে আছে না নাই? বেদেও আছে। শুধু ওখানেই শেষ না। বলেন, সৃষ্টিকর্তা কয়জন? কয়জন? এটা কি শুধু কোরআন বলে? বেদে নাই? বেদের মধ্যেও আছে, কয় একমে বা দ্বিতীয়, একমে বা দ্বিতীয়। সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছেন, একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন নাই? বলতেছেন, সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। তিনি খান না, ঘুমান না, তিনার সমকক্ষ কেউ নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনার স্ত্রীও নাই, সন্তানও নাই, তিনি জন্মও দেন নাই, জন্মগ্রহণও আসেনি। বেদের মধ্যে আছে। তুমি পলাবা কই? পলানোর জায়গা আছে? এজন্য ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি 10টা ভাষার উপরে ডক্টরেট করেছেন, 10টা ধর্মের গবেষক, তিনি বলেন, ও দুনিয়ার হিন্দু জাতি, কান খুলে শুনে রেখো, তোমরা যদি সত্যিকারের হিন্দু দাবি করতে চাও, 2টা জিনিস মেনে নাও। 1 নম্বর, মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। 2 নম্বর, মুহাম্মাদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানিয়ে নাও। কলকি অবতারের 23 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা লিখছেন, লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনতি তজপি নম মুহাম্মদ। এ দুনিয়ার মানুষ, তোমরা যদি নিজেদের পাপগুলো থেকে মুক্তি পেতে চাও, এই পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করে আমলনামায় লেখাতে চাও, আর যদি তোমরা জান্নাত পেতে চাও, তাহলে তোমরা 2টা কাজ করো। 1 নম্বর, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও। 2 নম্বর, অপরিণতি তজপি নাম মুহাম্মদ, আর মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এজন্য আমার আয়াত,
আজকের খুতবার মধ্যে যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আমার মূল আলোচনায় ঢুকে গেছে কিন্তু, কারণ শেষ করব তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্ত কদিম জামিউল আল ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলে, পয়গম্বর ও নবী গো, জানায় দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, যেন আপনি নবীকে তারা ভালোবাসে। আপনি নবীকে যদি তারা ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তাদের ভালোবাসার প্রয়োজন নাই, বরং আমি আল্লাহ নিজের থেকেই তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আপনাকে ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ দুটো পুরস্কার আমি আল্লাহ তাদের দান করব। ওয়া ইয়াগফির লাকুম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তার শান শওকত, ইজ্জত সম্মান, ধন সম্পদ আমি আল্লাহ বাড়ায়া দেব। 2 নম্বর, কাল হাসরের ময়দানে যখন কেউ কাউকে পরিচয় দেবে না, বাবা মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবা মায়ের পরিচয় দেবে না, যখন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, ওই কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তাদেরকে খুঁজে খুঁজে বেছে বেছে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় দেব। আমার নবী ডাক দেখো, নবীর উম্মতের দল এমনি স্লোগান দিলেই শুধু কাজ হবে না। আমাকে ভালোবাসো এটা শুধু মুখে বললেই চলবে না, আমাকে ভালোবাসতে হলে আমার ভালোবাসার নিদর্শন দেখাতে হবে। কেমন তুমি আমার আশিক, কেমন তুমি আমার পাগল, কেমন তুমি আমি নবীকে ভালোবাসো, এর প্রমাণ দেওয়া লাগবে। এই প্রমাণ ছাড়া আমার ভালোবাসা হাসিল করতে পারবে না। আর যদি তুমি আমি নবীর ভালোবাসা না পাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাও কোনোদিন তুমি পাবে না। ঠিক কি না? কার কথা? রসুলের কথা। রসুল বলেন, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসার মুখে স্লোগান দিয়ে কাজ হবে না, ভালোবেসে প্রমাণ দিতে হবে। তুমি যে আমাকে ভালোবাসো, কেমনে ভালোবাসো, আমার প্রমাণ দেওয়া লাগবে। প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করে? হ্যাঁ, আপনি আমাকে কেমন ভালোবাসেন এটার প্রমাণ দেওয়া লাগবে। কেমন আপনাকে ভালোবাসেন, আজকে এলাকার যুবকরা আমাকে কেমন ভালোবাসে তার প্রমাণ আমি পেয়েছি। আমি যখন কুমিল্লা ঢুকেছি মাত্র, এখান থেকে একদল যুবকেরা গাড়ি নিয়ে আমাকে রিসিভ করতে গেছে। আমাকে যদি ভালো না বাসতো তারা কখনোই যাইতো। আমাকে ভালোবাসে, এটা তার বহিঃপ্রকাশ। আমাকে যে তারা ভালোবাসে, এটা তার বহিঃপ্রকাশ। হ্যাঁ হ্যাঁ, তারা আমাকে ভালোবাসে, এই জন্য ভালোবাসার টানে তারা আমাকে আনার জন্য কুমিল্লা সদরে গিয়েছেন, আমার জন্য অপেক্ষা করেছেন। আমি আসবার পর তারা আমাকে নিয়ে আবার স্লোগান দিতে 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 মাহফিলে হাজির হয়েছে। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। পয়গম্বর বলে, আমাকে ভালোবাসতে চাইলে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাতে হবে। মুখে বললেই আমি মানব না তুমি আমাকে ভালোবাসো। কেমন তুমি আমার আশিক, কেমন তুমি আমার পাগল, কেমন তুমি আমাকে ভালোবাসো, এটার প্রমাণ দেয়া লাগবে, বহিঃপ্রকাশ দিতে হবে, দেখাতে হবে। কেমন ভালোবাসবেন? আমার নবী ডাক দিয়ে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার সুন্নতকে ভালোবাসো। কাকে ভালোবাসবে? আমাকে যদি ভালোবাসতে চাও, আমার সুন্নতকে ভালোবাসো। এজন্য সব হাদিসই সুন্নত না, তবে সব সুন্নতি হাদিস। সব হাদিসই কিন্তু সুন্নত নয়।
কিন্তু সব সুন্নত কি? হাদিস। সব সুন্নত হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত নয়। এটা মাথায় রাখতে হবে। খালি চিল্লাইলে হবে না, বুখারী শরীফে পাইছি, বুখারী শরীফে পাইছি, বুখারী শরীফে পাইছি, চিল্লানোর কাম না। নবীর সুন্নতের আমল আছে কিনা এটা দেখতে হবে। যদি ওই হাদিসের উপরে আমার নবী আমল করে থাকেন তো এটা সুন্নত। আমার নবী ডাক দিয়ে কয়, ও দুনিয়ার উম্মতের দল, আমাকে যদি ভালোবাসতে চাও আমার ভালোবাসার পরিপ্রকাশ দেখাও। কেমনে দেখাবা জানো? মুখে স্লোগান দিবা আমি মানি না। মুখে তো অনেকেই অনেক কিছু বলে ফেলে, তোমার জন্য জান পর্যন্ত দিয়ে দেয়। হে যুবক, তোমাকে ভালোবেসে কত যুবতী বলে তোমাকে না পেলে আমি জীবন রাখবো না, মরে যাব, আত্মহত্যা করব। কিন্তু তোমাকে বাদ দিয়ে যখন বাবা মা তাকে অন্য জায়গায় বিবাহ দিয়ে দেয়, ও কি মরে নাকি? তাহলে কি? মুখ দিয়ে বলছে তোমাকে ভালোবাসে, তোমাকে না পাইলে সে আত্মহত্যা করবে, কিন্তু অন্য জায়গায় বিয়ে করে 1 সপ্তাহ সংসার করেছে, স্বামী তার এমন আপন হয়েছে, তখন আর প্রেমিকের কোনো দাম না। পয়গম্বর বলে যে আমাকে ভালোবাসবা, মুখেই ভালোবাসলে চলবে না। আমাকে যদি তুমি ভালোবাসতে চাও, ভালোবাসার পরে প্রকাশ দেখাও। কেমনে দেখাবা? মানে হাব্বা সুন্নাহ, আমাকে ভালোবাসার মাপকাঠি হলো আমার সুন্নাহ। আমার সুন্নত যে যত বেশি মোহব্বত করে, সে তত বেশি আমি নবীকে মোহব্বত করি। যার ভিতরে যত বেশি সুন্নাত পাওয়া যায়, সে তত বেশি আমি নবীকে ভালোবাসেন। তোমার নাই মাথায় টুপি, মুখে নাই দাড়ি, নাই পরনে লম্বা জামা, তুমি যদি কও আমি আশিক রাসূল, মেনে নেওয়া যাবে? আর তুমি আশিক রাসূল, তোমার লিবাস বলবে, তোমার চেহারাই ভাসবে তুমি আশিক রাসূল। আশিক রাসূলরা তো কখনো মাথায় টুপি ফেলতে পারে না, কথা কই না? আশিক রাসূল কখনো মুখের দাড়িকে কাটতে পারে না, ছাড়তে পারে না, চাচতে পারে না, খুর বেলেট লাগাতে পারে না। আশিক রাসূল তো কখনো লম্বা জামা ছাড়তে পারে? তুমি ছাড়ো কেন? তার মানে বোঝা গেল তুমি সেই প্রেমিকের মতো, প্রেমিকার মতো মুখেই বলছো আমি তোমাকে না পেলে জীবন দিয়ে দেব, আত্মহত্যা করব, কিন্তু তোমাকে অন্য একজনের কাছে বিয়ে দিলেই তুমি সব ভুলে গেছো। কথা কয় না? ভুল বললাম? আশিক রাসূল তো সেই যে আমার নবীর সুন্নতকে বেশি ভালোবাসে। এরে নবীর উম্মতের দল, আশিক রাসূলের প্রমাণ, যার ভিতরে যত সুন্নত সে তত বড় আশিক। যে আমার নবীর সুন্নতকে যত বেশি আমল করে সে তত বেশি আশিক। এরে নবীর উম্মতের দল, কেমন আশিক হইছ? আশিক হয়েছিল ওই উহুদ পাহাড়। উহুদ পাহাড় আশিক ছিল, আশিক। পয়গম্বর আলাইহিস সালাম প্রত্যেকদিন উহুদের সামনে দিয়ে রওনা করতেন, যাইতেন, মদিনায় ঢুকতেন। একদিন কোনো কারণবশত পয়গম্বর উহুদের সামনে না দিয়ে অন্য রাস্তা দিয়ে মদিনায় ঢুকেছে। সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে জিবরাইল এসে কয়, পয়গম্বর কই রওনা করেছেন, কেন এই দিক দিয়ে আসলেন, কেন কি হয়েছে? কয় ওদিকে উহুদ কাঁদে, উহুদ কাঁদে। কই কেন কাঁদে? কয় আপনি প্রত্যেকদিন উহুদের সামনে দিয়ে যাইতেন, উহুদ আপনাকে বড় মোহাম্মত করে, উহুদ কান্না করে, আপনি আজকে উহুদের সামনে দিয়ে যান নাই, উহুদ আপনাকে দেখতে পায় নাই, এজন্য কান্না করে। পয়গম্বর, আল্লাহ ওহী পাঠিয়েছে, তাড়াতাড়ি আপনি উহুদের সামনে দিয়ে ফিরেন। আমার তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাওলানা আব্দুর রহমান জামি জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে নবীর উম্মতের দল, আমার নবী আবার উল্টা ফিরে উহুদের সামনে দিয়ে রওনা করেছেন। সাহাবাদেরকে বলে, ও আমার সাহাবীরা শোনো, ওই উহুদ আমাকে ভালোবাসে, আমিও উহুদকে ভালোবাসি।
তোমরাও আমার ওই উহুদকে ভালোবাসবে, মোহব্বত করবে। এজন্য হাজী সাহেবরা যারা আছেন মিনার প্রান্তরে ফজরের নামাজের পরে গাড়িগুলো এসে ডাকাডাকি করে, এই যাবি নিলে কেউ উহুদে যাবি, যে উহুদ রে আমার নবী ভালোবেসেছে, যে উহুদ আমার নবীরে ভালোবেসেছে, যাবি নিয়ে। আহারে ওই উহুদ কেমনে ভালোবেসেছে আমার পয়গম্বরে রে, কেমনে ভালোবেসেছে ওই খেজুর গাছ, যে খেজুর গাছে হেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন। খুতবা আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে, আল্লাহর গোলাম মহিলা সাহাবী এসে বলে, পয়গম্বর আপনি যে মসজিদের ইমাম, এই মসজিদে খেজুর গাছে হেলান দিয়ে আপনি খুতবা দেন, মানেন? আমার একটা গোলাম আছে, সুন্দর কাঠের কাজ জানে, একটা মেম্বার বানাতে পারবো, আপনি যদি অনুমতি দেন আপনারা সুন্দর একটা মেম্বার বানায় দিই আমার গোলামের দ্বারা। পয়গম্বর অনুমতি দিলেন, যাও যাও একটা মেম্বার বানাও। মেম্বার বানায়া ওই খেজুর গাছের সরাইয়া মেম্বার জায়গায় বসানো হলো। আমার নবী মেম্বারের উপরে উঠবে, হঠাৎ করে কানে ভেসে আসে কে যেন কান্না করে, কান্না। সাহাবা একরামরা শুনে কে যেন কান্না করে। আমার নবী বলে, কে রে এত কান্না করে, কে? খোঁজা শুরু হলো। খুঁজতে খুঁজতে এক এক সাহাবীর রেওয়াত এক এক রকম বলে। আবু বকর বলে, ও পয়গম্বর এমন কান্নার শব্দ যেন কেউ বাচ্চা মানুষ ডুকরে ডুকরে কান্না করে। ওমর বলে, পয়গম্বর ঘোড়া কাটলে যেমন শোনা যায় আমার কানে সেই ঘোড়া কান্নার মতো শব্দ আসে। আরেক সাহাবী বলে, পয়গম্বর বৃদ্ধ মানুষ যেইভাবে কান্না করে আমার কানে বৃদ্ধের কান্নার আওয়াজ আসে। খুঁজতে 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 এক সময় পাওয়া গেল ওই মোরা খেজুর গাছের ভিতর থেকে কান্নার শব্দ। আবার নবী ওই খেজুর গাছের বুকের মধ্যে জড়ায় ধরলেন, ও খেজুর গাছ কান্না করো কেন? এর খেজুর গাছ কান্না করার কোনো কারণ নাই, তুমি এখন চুপ হয়ে যাও। ও খেজুর গাছ, তোমাকে মসজিদ থেকে বের করে দিয়েছি এজন্য তুমি কান্না করো, কান্না করার কোনো প্রয়োজন নাই। এর খেজুর গাছ তুমি আবার জীবিত হবে, কিয়ামত পর্যন্ত তুমি বেঁচে থাকবে। যত হাজী সাহেবরা আসবে তোমার খেজুর গাছ থেকে হাজী সাহেবরা খেজুর ছিঁড়ে ছিঁড়ে খাবে, তুমি আবার জীবিত হয়ে যাবে। খেজুর গাছের কান্না এখনো থামে না। পয়গম্বর বলে, খেজুর গাছ আমি আল্লাহর দরবারে আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করো, আল্লাহ যেন তোমার জান্নাতের মধ্যে নিয়ে যায়, জান্নাতি বানিয়ে দেয়। খেজুর গাছের কান্না চুপ হয় না, আরো বেশি কান্না করে। পয়গম্বর বলে, খেজুর গাছ, ও খেজুর গাছ, আজকে যে জন্য তুমি কান্না করো, কাল হাসরের ময়দান থেকে যখন জান্নাতে যাব আমি কথা দিলাম ওই জান্নাতের ভিতরে যখন খুতবা দেব ওই সময় তোমার গায়ে আমি হেলান দিয়ে আমি নবী খুতবা দেব। খেজুর গাছের কান্না থেমে গেল। কেমন মহব্বত করেছিল পয়গম্বরের খেজুর গাছ। আরে নবীর উম্মতের দল, পয়গম্বর বলে, রে উম্মত, আমাকে ভালোবাসতে চাও, আমার সুন্নতকে ভালোবাসো। কি ভালোবাসবে? আমার সুন্নতকে ভালোবাসো। তুমি যদি আমার সুন্নতকে ভালোবাসতে পারো তুমি আমি নবীকেই ভালোবাসলে, আর আমি নবীকেই যদি ভালোবাসো, আমার আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কাল হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবে। এজন্য নবীর সুন্নতকে বেশি ভালোবাসতে হবে। আরে নবীর উম্মতের দল, আজকে তো সুন্নতের আমল নাই, সুন্নত মানতেই চাই না, সুন্নত আমল করতেই চাই না, আজকে মাথায় টুপি রাখতে চাই না, নামাজ পড়তে চাই না। আরে নবীর উম্মতের দল, মুখে দাড়ি রাখলেই তো আর মাথা নষ্ট হয়ে যায়, মাথা কাজ করে না।
আরে নবীর উম্মতের দল, সুন্নাত কি জানো? মাথায় টুপি রাখাটা সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত, লম্বা জামা পরা সুন্নাত। যখন জামাটা গায়ে দিবা ডান হাত আগে ঢুকবা, বাম হাত পরে ঢুকাবা সুন্নত। খোলার সময় বাম হাত আগে বের করবা, ডান হাত পরে বের করবা সুন্নত। পায়জামাটা পরবা, ডান পা আগে ঢুকবা, বাম পা পরে ঢুকাবা সুন্নত। খুলবার সময় বাম পা আগে খুলবা, ডান পা পরে খুলবা সুন্নত। হে নবীর উম্মতের দল, জুতাটা যখন পায়ে পরবা, ডান পা আগে পরবা, বাম পা পরে পরবা সুন্নত। খোলার সময় বাম পা আগে খুলবা, ডান পা পরে খুলবা সুন্নত। ঘরের মধ্যে ঢুকবা, ডান পা দিয়ে ঢুকবা, বাম পা দিয়ে বেরোবা সুন্নত। মসজিদে ঢুকবা, ডান পা দিয়ে ঢুকবা, বাম পা দিয়ে বেরোবা সুন্নত। ইস্তেঞ্জায় যাবার বাম পায়ে ঢুকবা, ডান পায়ে বের হবা সুন্নত। হে নবীর উম্মতের দল, খানা খাইতে বসবা, খানারও সুন্নত আছে। খানা খাইতে বসবা, দস্তরখানায় খানা খাবা সুন্নত। হে নবীর উম্মতের দল, খানা খাইতে বারবার বারবার আঙ্গুল চেটে খাবা, আমার নবীর সুন্নত। খানা খাবার শেষে প্লেটটা পরিষ্কার করে খাবা, খানা খাবা সুন্নত। রে প্লেট পরিষ্কার করে ধুয়ে পানিটা খেয়ে ফেলাও সুন্নত। হে নবীর উম্মতের দল, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হে নবীর উম্মতের দল, আজকে এই মাহফিল থেকে ওয়াদা করব, আল্লাহ গলায় ছুরি আসবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না। আল্লাহ পিতামাতার খেদমত করব, পিতামাতার সঙ্গে বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না, দেশ রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবো না, কোরআনটাকে সহিভাবে তিলাওয়াত করতে শিখবো। হিরে নবীর উম্মতের দল, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবো না। আজকের থেকে তওবা করো আল্লাহ, তওবা করলাম হে আল্লাহ, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের আমল করব। হে যুবক, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের ভিতরে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করে নেন। আল্লাহ, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, পিতামাতার সঙ্গে বেয়াদবি করব না। ও আল্লাহ, আল্লাহ কোরআনটাকে সহিভাবে তিলাওয়াত করতে শিখবো, হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবো না। আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, বলেন আমিন। আসছে মেহমানকে নিয়ে আসেন, আসতেছে। আমি দোয়া চাই, দোয়া করি, সর্বোচ্চ সব সময় দোয়া চাই। আমি আজকে যে আলোচনা করেছি, এই আলোচনা করার ক্ষমতা আমার নেই, আল্লাহ আমাকে করিয়েছেন, তাই করেছি। যদি কোনো সময় সুযোগ পাই, আমার জীবনী শুধু আপনাদেরকে আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। আমার ইসলাম গ্রহণের পিছনে অনেক বড় ইতিহাস, অনেক বড় ট্র্যাজেডি আছে। আমি বেশিরভাগ সময় জীবনী আলোচনা করতে চাই না, কারণ আমি নিজেকে ঠিক রাখতে পারি না। এজন্য সবসময় চেষ্টা করি আমার জীবনী বলার থেকে বিরত থাকতে। তো ইনশাআল্লাহ তাআলা আমি যদি কোনো সময় সুযোগ পাই, আপনাদেরকে জীবনী শোনাবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? বেজার হইলেন? যতটুকু বলছি ইনশাআল্লাহ তাআলা এর উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। আর আমরা যারা বসে বসে শুনলাম, আল্লাহ আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমি দোয়া চাই, দোয়া করি, আল্লাহ আমাকে যেভাবে হেদায়েত দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের উপরে চলবার তৌফিক দান করেন। আমি দোয়া চাই বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি জনাব মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেবের কাছ থেকে সর্বাবস্থায় সফর হালতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের দ্বারা আমাকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।